सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम, गुरु कृपा हि केवलम। সকল প্রিয় দর্শককে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ আমরা শুনব স্বামী লোকেশানন্দ শ্রীরামকৃষ্ণ বিষয়ে কি বলেছেন। তিনি বলেছেন, সর্বোত্তম বস্তু লাভের চেষ্টা করো। মানুষের কাছে এটি শ্রীরামকৃষ্ণের বাণী। সেই সর্বোত্তম বস্তুটি তাঁর মতে কী তাও তিনি নির্দিষ্ট করে দিয়ে গেছেন, ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন? ঈশ্বর লাভ বলতে তিনি এমন এক অভিজ্ঞতার কথা বলেছেন যা একজন মানুষের সম্পূর্ণ রূপান্তর ঘটিয়ে দেয়। সে অনুভূতি লাভ করলে মানুষ আর সামান্য মানুষ থাকে না, সে তখন অনন্ত অসীম হয়ে মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়ে যায়। সর্বভূতে সে তখন বিরাজ করে। নদী যেমন সাগরে প্রবেশ করে তার ক্ষুদ্র পরিচয় হারিয়ে সমুদ্র হয়ে যায়, এও ঠিক তেমনি। কিন্তু এমনটি কি সম্ভব? শ্রীরামকৃষ্ণের জীবন সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ, এটি সম্ভব। একদিন এক অল্পবয়সী মাঝি যখন তার ভাইকে আঘাত করছিল, শ্রীরামকৃষ্ণ যন্ত্রণায় চিৎকার করে উঠেছিলেন। শুধু তাই নয়, তাঁর শরীরেও সেই আঘাতের চিহ্ন ফুটে উঠেছিল। কেউ গাছের পাতা ছিঁড়লে তার মনে হতো তাঁর হৃদয়টাই বুঝি উপড়ে নিচ্ছে। অন্যদের সুখী দেখলে তিনিও সুখী হতেন, আবার তাদের দুঃখ দেখলে তার দুঃখের আর সীমা থাকতো না। সকলের সঙ্গে ও সব কিছুর সাথে এই একাত্মবোধই ঈশ্বরানুভূতির প্রত্যক্ষ ফল। যখন এটি হয় তখন আমি এবং আমার বোধ তুচ্ছ হয়ে যায়। কাঁচা আমি মরে গিয়ে তার জায়গায় জুড়ে বসে পাকা আমি, যা সকলের আমি। প্রেম ও করুণা তখন মলয় বাতাসে স্নিগ্ধতার মতো, ফুলের সুগন্ধের মতো, বুলবুলের মধুর সঙ্গীতের মতো স্বাভাবিক হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা নিজের জীবনে করে দেখিয়েছেন। তিনি ছিলেন প্রেমের ঘনীভূত মূর্তি। মানুষ যতই ভুলচুক করুক, কারো চিন্তাভাবনা যতই ত্রুটিপূর্ণ হোক, তিনি তার নিন্দা করতেন না, তড়িঘড়ি তাকে শোধরাবার চেষ্টাও করতেন না। মানুষ সম্পর্কে তার মত ছিল, সকলেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রত্যেকে তার নিজস্বভাবেই বড় হোক। তিনি শুধু এইটি দেখতে চাইতেন, সকলেই সংগ্রাম করছে, সকলেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সংগ্রামটাই আসল জিনিস। এর দ্বারাই ব্যক্তি বিকশিত হয়, বড় হয়। সকলকেই তিনি বলতেন, লাউ কুমড়ো নিয়ে সন্তুষ্ট থেকো না, শ্রেষ্ঠ বস্তুটি পাওয়ার চেষ্টা করো এবং যতক্ষণ তা না পাও যুদ্ধ করে যাও। এটা খুব সত্যি যে কিছু সংখ্যক পুরুষ অথবা নারী যদি মহান হতে পেরে থাকেন, তবে অন্যরাও সেই মহত্ব অর্জন করতে পারেন। কেবল তাঁদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে সংগ্রাম করে যেতে হবে। তা যদি করেন তাহলে আজ যা অসম্ভব মনে হচ্ছে তাও সম্ভব হবে। মানব সভ্যতার ভবিষ্যৎ এই সংগ্রামের উপর নির্ভর করছে। মানুষ যদি ভাবে সে যথেষ্ট উন্নতি করেছে, তাহলে সে আর সংগ্রাম করবে না, ওইখানেই সে থেমে থাকবে। ফলে তার ভবিষ্যৎ প্রগতির সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে। এই নিশ্চলবদ্ধ অবস্থারই আর এক নাম মৃত্যু। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মানুষ অসাধ্য সাধন করেছে, সন্দেহ নেই। কিন্তু মানুষ যেহেতু মানুষ, সেই কারণে সে ওইখানেই থেমে থাকতে পারে না, তাকে ক্রমাগত এগিয়ে যেতেই হবে। এই চলাই তার ভবিতব্য ও নৈতিক কর্তব্য। বর্তমান যুগে মানুষ যেন নিজ গৃহেই পরবাসী। নিজেকে সে চেনে না, সে যেন নিজের কাছেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নিজের ভিতর বিশৃঙ্খলা, বাইরেও সে তাই দেখছে। সে পথভ্রান্ত, কোথায় চলেছে নিজেই জানে না। অনেক কিছুই পেয়েছে সে, কিন্তু বুঝতে পারছে যা সে পেয়েছে তাই তার সর্বনাশ ডেকে আনতে পারে। সে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতেও চায়, কিন্তু কোথায় যেন একটা গোলমাল হয়ে গেছে, যার ফলে ভালোবাসা আদান প্রদানের পরিবর্তে সে অন্যকে ঘৃণা করে।
অন্যের কাছেও সে ঘৃণিত। মানুষের সম্পর্কের সমস্যাটি আজকের যুগে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, জাতির সঙ্গে জাতির সম্পর্ক আজ সন্দেহ ও অবিশ্বাসে কলুষিত বিকৃত। কোথাও শান্তি নেই, না গৃহে, না সমাজে, না আন্তর্জাতিক ক্ষেত্রে। তার নিজের অস্থিরতা, লোভ, ক্রোধ, ঘৃণা ও ঈর্ষাই মানুষকে আজ তাড়া করে ফিরছে। এই অসহায় পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথই মানুষের বাঁচার একমাত্র আশা ভরসা। তার পথ সর্বোত্তমকে লাভ করার পথ। যে সর্বোত্তম বাইরে নয়, ভিতরে, সেই পথ ভালোবাসার পথ। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।